বন্ধুরা গুড মর্নিং। আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ হলো সোমবার, তোমাদেরকে সাথে নিয়ে আমি আবার একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। এই সকাল থেকেই জানো তো ছিল প্রচুর তাড়াহুড়ো। কেন বলো তো? একটু পরেই তোমরা দেখতে পাবে যে টুঙ্কু বুড়ির বাবা আর টুঙ্কু বুড়ির আম্মা। টুঙ্কু বুড়ির আম্মা তো ক্যান্সার পেশেন্ট, তোমরা সবাই জানো। তো টুঙ্কু বুড়ির বাবা টুঙ্কু বুড়ির আম্মাকে নিয়ে আজকে কলকাতা যাওয়ার দিন ছিল, অ্যাপোলো হসপিটাল নিয়ে যাওয়ার দিন ছিল। ওই জন্য ওরা সকাল 9টার মধ্যে ভাত খেয়ে যাবার কথা ছিল। তাহলে বুঝতেই পারছো, মানে ঘুম থেকে উঠে কোনো রকমের জলটা খেয়ে রান্নাঘরে চলে গেছিলাম, দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম। ওই জন্য তোমাদের সাথে মানে আজকে সকালে যে কাজগুলো করি আর বিশেষ কিছুই শেয়ার করতে পারিনি। আজ তোমাদেরকে একটা ঘটনা বলবো, মানে যে কোনো সুন্দর, যে কোনো ভালো লাগা আমি তোমাদের সাথে শেয়ার করি, সেরকমই আমার একটা ভালো লাগা তোমাদের সাথে শেয়ার করছি। কালকে তো তোমরা দেখতেই পেলে, সন্ধ্যেবেলা আমি টুঙ্কু বুড়ি আর ওর বাবা তিনজনে মিলে একটু বাইরে গেছিলাম। দিয়ে ওখানে গিয়ে দেখছি একটা বুড়ি ঠাম্মা একটা পাখায় করে ওই তালপাতার পাখা নিয়ে হাত হচ্ছে আর বসে আছে একদম রাস্তার পাশে একটা দোকানের সামনে বসে আছে। দিয়ে আমি টুঙ্কু বুড়ি বাবাকে বলছি, আমাকে 5 টাকা দাও না, আমি ওইটা ঠাম্মাকে দিয়ে আসি। টুঙ্কু বুড়ি বাবা বলছে, দেখো ভিক্ষা করছে নাকি? আমি ভিক্ষা করলে দেবো, নাহলে দেবো না। তারপর দেখছি হ্যাঁ উনি সত্যিই ভিক্ষা করছেন। যে 5 টাকা দিতে আমাকে বলছে, তোমার যেন আমার পরমায়ু লাগে। যে আমার কথাটা শুনে এতটাই ভালো লাগলো আর ওনাকে দেখে আমার এতটাই কষ্ট হলো। তারপরে আমি 2 প্যাকেট বিস্কুট নিয়ে গিয়ে ওনাকে দিয়েছি। তখন আমাকে বলছে কি জানো, বলছে তো আবার কেন, তুমি তো দিয়েছো। এটা শুনে আমার এতটাই ভালো লাগলো, মানে 5 টাকাতেই তার খুশি, তার আর কোনো চাহিদা নেই। আর আমাদের দেখো এটা চাই, ওটা চাই, সেটা চাই, সেই জন্যই আমার মানে ভালো লাগলো বলে তোমাদের সাথে শেয়ার করলাম। মানে তার মনটা কত বড়, এটাই হচ্ছে মেন ব্যাপার। যাই হোক, তারপরে দেখো রান্না টান্না সব করে পুজো টুজো করে আমি চলে এসেছি। আর টুঙ্কু বুড়ির বাবা আর আম্মাকেও খেতে দিয়ে দিয়েছি। ফ্রিজে ললিপপ আছে, দেবো? এই ফ্রিজে আছে ললিপপ। একটা ললিপপ যাবো। ওরে বাবা রে, ওরে বাবা, এটা খুব ভালো রে। যাও 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 যাও, আসো এসো তাড়াতাড়ি। ললিপপ খাচ্ছে, ললিপপ খাচ্ছি, ললিপপ খাচ্ছি, ললিপপ খাচ্ছি মোনা, ললিপপ খাচ্ছি মোনা, ললিপপ খাচ্ছি মোনা। হ্যাঁ, ওই আবার তবে যাবো, হয় যা, আম্মা আসছে, আম্মার করে আমরা যাবো গাড়ি করে, আমার আম্মার গাড়ি করে আমরা যাবো। আম্মা তোমার গাড়ি করে আমি যাবো, আম্মা তোমার গাড়ি করে আমি যাবো, তোমাদের গাড়িটা আছে গো, আমি যাবো গো, তোমাদের গাড়িটা আছে গো, আমি যাবো গো, তোমাদের গাড়িটা আসবো, আমি যাবো গো। টাটা। টাটা টাটা বলে দে, টাটা বলে দে, টাটা 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 যা। আমরা আসছি তো, আমরা যাচ্ছি তো, আমরা আসছি এখনই, তাড়াতাড়ি আসছি, আমরা ললিপপ খাচ্ছি। রান্না টান্না করে চান টান করে পুজো টুজো করে তোমরা তো দেখতে পেলে আজকে আমি রান্না পুজো করা কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কারণ টুঙ্কু বুড়ির বাবা আর টুঙ্কু বুড়ির আম্মা দুজনে গেছে কোথায় বলো তো? দুজনে গেছে অ্যাপোলো হসপিটাল। তোমরা সবাই জানো টুঙ্কু বুড়ির আম্মা একজন ক্যান্সার পেশেন্ট, ওই জন্য 6 মাস হয়ে গেছিলো, পেট সিটি স্ক্যান করাতে গেছে টুঙ্কু বুড়ির বাবা টুঙ্কু বুড়ির আম্মা দুজনে মিলে। তোমরা দেখতেই পেয়েছো। যাই হোক, ওরা চলে গেছে। ভাত টাত খেয়ে মানে এরপর একদম পুরো ফাঁকা, আজকে নিয়ে উপরে এলুম। ও বলছিল উপরে যাবো, আমি চল। তবে উপরে এসে যেখানে বসে আছি, আর এই দেখো জামা কাপড়ের পাহাড় নিয়ে বসেছি ভাঁজ করতে। আমাদের জামা কাপড়গুলো আমি গুছিয়ে আগেই রেখে দিয়েছি, জানো তো। গল্প করছিলাম না, আমি একটু বাতিগ্রস্ত আছি। মানে এই বিছানা ধরো চাদরগুলো তো প্রতিদিন চেঞ্জ করা সম্ভব নয়, কারোরই সম্ভব নয়। কত কাচবে তুমি? আর বিছানার চাদর করতে রীতিমতো ক্ষমতা আছে, তবে তুমি কাচতে পারবে। তাই যাই হোক, প্রতিদিন যেহেতু কাঁচা হয় না, ওই কাঁচা জামা কাপড়গুলো আমাকে বিছানায় ঠেকাতে ইচ্ছা করে না। না, ওর মেয়েরগুলো আর বাবারগুলো ঠেকায়, শুধু আমারগুলো ঠেকায় না। আমি পুজো টুজো করি, ধরো ঠাকুর ঘরে যাই, সন্ধ্যা টন্ধ্যা দিই। ওই জন্য আমি আর ওই আগেই আমার নাইটি ফাইটিগুলো গুছিয়ে নিয়েছি, একবার বাবারগুলো গুছিয়ে নিয়েছি। শুধু মেয়েরগুলোই আছে, বসে বসে ভাঁজ করবো বলে। আর তোমাদের সাথে একটু গল্পও করবো, এটা ভেবেই আরও ওর জামা কাপড়গুলো নিয়ে এলুম। আমি একে ওখানে বসে বসে খেলতে দিয়ে দিয়েছি।
সংসারে কাজ করবো ভাবলে দেখবে সংসারে হাজারটা কাজ। আর এরকম গল্প করার সঙ্গী কোথায় বলো? কেউ তো নেই। এই এখন তোমাদের সাথে গল্প করতে পারছি, এটাই একটা বিশাল ভালো জিনিস, মানে এটাই একটা আনন্দের জিনিস। কে কার সাথে নাহলে গল্প করবো বলো? কেউ তো নেই, গল্প করার মতো কেউ নেই, কারোর সময় নেই। প্লিজ তোমরা কমেন্ট করে জানাও মানে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। তোমরা কেউ কমেন্ট করছো না, আমার কিন্তু খুব কষ্ট হয়। আর হ্যাঁ, যারা করে, হ্যাঁ একবারে করে না যে তা নয়, দু একজন দিদি, দু তিন চারজন করে, তো তাদেরকে তো আমার অসংখ্য ধন্যবাদ। মানে তাদের জন্যই আমি উৎসাহিত হয়ে আবার ব্লগ বানাতে শুরু করি। তাহলে মাঝে মাঝে বড্ড ডিমোটিভেট হয়ে যাচ্ছি গো, যে দূর এত কষ্ট করে ব্লগ বানাচ্ছি। কষ্ট অবশ্যই সবাই করছে, আমি বলবো না আমি একা করছি। কষ্ট না করলে কখনো সফলতা আসে বলো? যাই হোক, তবে এই সম্পর্কটা না মানে আমার কাছে সত্যি বলছি না খুব দামি। মানে আমি এত কথা বলতেই পারি, এখন এই যে এত কথা বলছি না, আমি কথাটাই বলতে পারতাম না, এতটাই লাগবে। মানে আস্তে আস্তে আমার নিজের মধ্যে চেঞ্জ হচ্ছে। সব থেকে ভালো জিনিস হচ্ছে এটাই, মানে সব থেকে বেস্ট যেটা আমার নিজের লাইফে আমি আর কিছু করতে পারি না পারি, যাই পারি, আমার মধ্যে একটা কনফিডেন্স আসছে এবং আমি নিজে এত ভালো করে কথা বলতে পারছি। এই যে শিখছি ইউটিউবের থ্রু দিয়ে, মানে এর থেকে বড় পাওয়ার আমার কিছু নাই। আমি এটাই বলবো যে আমার ব্লগগুলো কেমন হচ্ছে তোমরা প্লিজ জানাও, ভালো হলেও জানাও, খারাপ হলেও জানাও, নাহলে বুঝবো কী করে যে খারাপ করছি না ভালো করছি। আর প্লিজ তোমরা দেখো, এইটুকুই তোমাদেরকে রিকোয়েস্ট করবো। আর এই দেখো আমার পুচকি মাও, আমি তোমাদের সাথে গল্প করে যাচ্ছি আর আমার পুচকি মা কন্টিনিউ এক মনে খেলছে। আমার মানে ইউটিউবের জার্নিটা আমার সব থেকে ভালো যেটা হচ্ছে আমি এত কথা বলতে পারছি, যেটা আমার সব থেকে মানে খারাপ ছিল, আমি এত কথা বলতে পারি না। আমি খুব সাই প্রকৃতি ছিল, আগেই তো বললাম। যাই হোক, এবার জামা কাপড়গুলোই দেখো গুছিয়ে নিয়েছি। কত বন্ধু হয়েছে, এটাই একটা বিশাল জিনিস। আর কি চাইবো, জীবনে কিছুরই কোনো দাম নাই। হ্যাঁ, আর এই দেখো আমার সোনা মা কি সুন্দর সাজুগুজু করছে গো, মাসিমা। আর আমার মেয়েকে দেখলে জামাটা পরে পকেটে হাত ঢুকিয়ে কেমন ঘুরছিল। তারপরে এমন গরম লেগেছে, বলছে মা আমি আর এখানে থাকবো না, আমি দাদুর কাছে যাচ্ছি। আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি যাও। আমি মানে ওই জামা কাপড়গুলো মিলতে আমার যেন মনে ছিল এরপর দমটা বেরিয়ে যাবে, এত
গরম আর এত রোদের তাপ, বাপরে বাপ, অবস্থা পুরো খারাপ। আবার সেই রোদের তাপ পড়ছে গো। বেশ কদিন একটু স্বস্তির নিঃশ্বাস ছিল, বৃষ্টি হচ্ছিল। গুড আফটারনুন বন্ধুরা। একটু শুয়েছিলাম দুপুরে, দিয়ে উঠে পড়েছি। আমার মাও আজকে উঠে পড়েছে, দিয়ে যে মাকে জামা টামা পরিয়ে রেডি করে দিয়েছি। এবার তাকে সেন্ট মাখিয়ে দিতে হবে, টিপ পরিয়ে দিতে হবে, চুল আঁচড়ে দিতে হবে, লিপস্টিকটা হচ্ছে মেন, লিপস্টিক লাগিয়ে দিতে হবে। তাই ভালো এই সুন্দর মুহূর্তটাকে তোমাদেরকে দেখায়। আমার মেয়ে পাকা বুড়ির পাকা মোটাকে একটু তোমাদের দেখায়। এসো বাবা, এসো দেখি। আমি আর মেয়ে দুজনে রেডি হয়ে গেছি, একদম সেজে গুজে। যদিও কিছুই সাজেনি, যা গরম, সাজার মতো ক্ষমতা নেই সত্যি কথা বলতে। কি মানে পুরো গলে যাচ্ছি। উপরে আছি তো মনে হচ্ছে কখন নিচে পালাবো, যে একটু জল খাবো, শুধু জল পিপাসা পাচ্ছে। যাই হোক, আর মেয়েকেও রেডি করে দিয়েছি। সে তখন বায়না করছিল লিপস্টিকটা ঠিকঠাক পরানো হয়নি। আচ্ছা তোমরাই বলো তো, আমার মেয়েকে ভাল লাগছে না গো? এই সোনামাটাকে মিষ্টি দেখতে লাগছে কি লাগছে না কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমি তো বলছি লিপস্টিক ছাড়াই খুব সুন্দর লাগছে, কিন্তু না, ভাল লাগছে না। ওই জন্য কান্নাকাটি করছে। জানিও তো যে মাসিমণিরা যে কেমন লাগছে আমার মাটাকে, লিপস্টিক ছাড়াই মিষ্টি লাগছে কি লাগছে না। ঠিক আছে, আর তোমরা চলো আমার সাথে, আমি হাঁটতে যাচ্ছি আর মেয়ে খেলতে যাবে দাদুর সাথে। টাটা মোনা, টাটা বলে দাও। টাটা, আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। টাটা করে দিয়েছো? বাহ বাহ, চলো। এই দেখো বন্ধুরা, প্রতিদিনকার মতো আমি আজও হাঁটতে চলেছি। কেন হাসছি বলো তো? মাথায় এই ইয়েটা দিয়েছি বলে, ওড়নাটা। যা রোদ, ওরে বাপরে, মনে হচ্ছে মাথাটা ফেটে যাবে এক্ষুনি, এত রোদ দূর, প্রচুর রোদ। মানে সূর্য, আজকে আমি একটু তাড়াতাড়ি হাঁটতে চলে এসেছি। সূর্য এখন পুরো জলজল করছে। অন্যদিন সূর্য অস্ত যাবার পর আসি। টুঙ্কুরির বাবা থাকলে একটু দেরি করে আসি, কিন্তু আজকে যেহেতু আমাকে একাকে হাঁটতে হবে, আমি ওই জন্য সকাল সকাল চলে এসেছি। আর এসে এই অবস্থা, খুব কি রোদের তাপ। তাও ভালো লাগছে, রোদের তাপ হলেও এই বিকেলের সময়টা বলি না, একটু বাইরে না বেরোলে ভালো লাগে না বলো? কোথাও তো যাই না, ঘরেই তো থাকি, সবার কথাই বলছি। আবার আমাদেরটা গ্রাম হলেও এমনই গ্রাম, মানে যে বাইরে সবাই মিলে বসে একটু গল্প করব সেরকমও কোনো অপশান নেই। তাহলে একটু বিকেলটা বাইরে বেরোলে, একটু হাঁটলে, তবু এই চারপাশটা দেখলেও যেন মনটা মনে হয় ভালো হয়ে যাচ্ছে। যাই হোক, চলো হেঁটে নিই আগে, তারপর আবার কথা বলছি। দেখো বন্ধুরা, হেঁটে চলে এসেছি। এসে কি করছি বলতো? চা খাচ্ছি। আজকে মনে হয় একবারও চায়ের ভিডিও নিইনি, নাহলে অন্তত 2-3 বার চা তো আমার বাড়িতে হয়, যেটা আমি করি। যাই হোক, চা বসিয়ে দিয়েছি বলেই তো হেঁটে এলে বিকেলের দিকটা দেখবে একটু চা চা করে না মনটা, সেরকম চা বসিয়ে দিয়েছি। আর টুঙ্কু বুড়ির বাবা ওরা ফিরছে, মায়ের সিটি স্ক্যান হয়ে গেছে। যাই হোক, আজকে বলছিল অনেকটা সময় লেগেছে, ভগবান করুক সব ভালো থাকুক, এটাই ভগবানের কাছে কামনা করি। আমার রিপোর্টটাও ভালো এসছে, মায়েরটাও যেন ভালো আসে। 6 মাস পর করাতে হলো এটা, মানে কেমো হবার 3 মাস করে, এরকম 1 বছর হয়েছে। 3 মাস ছাড়া। তারপরে এটা 1 বছর, মানে 6 মাস গ্যাপ ছিল। 6 মাস পর এই সিটি স্ক্যানটা হলো, মানে অনেক দিন পর হয়েছে, ওই জন্য বললো অনেকটা সময়ও লেগেছে। যাই হোক, চলো চা পাতাটাই দিই চায়ের মধ্যে। আর তোমাদেরকে একবারও চায়ের ভিডিও দেখাবো না, এটা কি হয়, তাই আমার চায়ের ভিডিওটা একটু দেখিয়ে দিলাম তোমাদের। করে নিয়ে চলে এসেছি। আজকে আর কেউ কোথাও নেই, ওই জন্য আমি একাই চা খাচ্ছি। কি আর করবো বলো? সব সময় নিজেকে হাসি খুশি ভালো রাখতে হবে, তাই না? যদিও সব সময় হাসি খুশি ভালো থাকা যায় না, তবু চেষ্টা তো করতে হবে। একা আছি তো কি হয়েছে, তা বলে চা খাবো না? চা তো খেতেই হবে বলো। নিজেকে একাকেই ভালো রাখতে হবে। যখন সবাই থাকবে সবার মাঝে আনন্দ করতে হবে, যখন একা থাকবে একাকেই আনন্দ করতে হবে। এটাই যদি লাইফের এই থিওরিটাকে মানা যায় না, তাহলে এবার লাইফ অনেক স্মুথ হয় বলো। আমি এত বড় বড় কথা বলছি, কিন্তু আমি সবসময় মেনে চলতে পারি কি পারি না। যাই হোক, চাটা খাই চলো। চাটা খেয়ে নিয়েছি, চা খাওয়া হয়ে গেছে। মেয়ে এখনো আসেনি দাদুর সাথে ঘুরে, এখনও মানে সেরম সন্ধ্যা লাগেনি যে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দেওয়ার মতো, কিন্তু আমি জ্বালিয়ে দিচ্ছি কেন বলো তো? নাহলে মেয়ে না ওই দিকটা গিয়ে বড্ড জল ঘাঁটে, আর আমাকে সেই কথা শুনবে না। আমি প্রদীপ জ্বালাতে যাব, আর দাদু এরপর এসে একটু বসতে চায়, মানে সারা বিকেলটা ওকে নিয়ে ঘোরে, তো কষ্ট তো না, যে এরপর একটু বসে গল্প করবে, আর তাহলে মেয়ে আমার কাছে এসে থাকবে। আর আমি যে প্রদীপ জ্বালাতে যাব, ও এখানে এসে, এখানে একটা কল আছে তোমরা দেখেইছো,
বাইরের দিকের এই যে এইখানটায় ও এসে কলে জল ঘাঁটবে। সেই জন্য আমার মাথায় বুদ্ধি হলো চাটা যখন খাওয়া হয়ে গেছে তাহলে প্রদীপটা দেখিয়ে নিই। কৃষ্ণ 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 হরে 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 রাম অঞ্জনি পুত্র পবন সুদনা মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নম হরে রাম 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে রাম 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 হরে কৃষ্ণ। এদিকে তো যা। হরে কৃষ্ণ 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 হরে নাচো। হরে রাম হরে নাচো। রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। প্রতিদিন দাদুর সাথে এইভাবে খঞ্জনি বাজিয়েই নাচ করে, ওই জন্য তোমাদের একটু দেখিয়ে দিল। আজকে রাতে রান্না করেছিলাম রুটি আর কুঁদরি আলু ভাজা। তোমরা সবাই জানো আমরা রাতে রুটি খাই, আর কুঁদরি সুগারের জন্য খুব ভালো। মায়েরও সুগার আছে, আমারও সুগার আছে, ওই জন্য দুজনের জন্য বাবা মাঝে মাঝে কুঁদরি আনে, আর ওই সবজিটা আমাদের রাতের দিকে হয়। যাই হোক, তারপরে মেয়ের ভাতটা বসিয়ে দিলাম, আর আমি রাতের ডিনারটা একেবারে কমপ্লিট করে নিলাম, মানে যে কুঁদরি আর রুটিটাই খেয়ে নিলাম। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর তোমরা প্লিজ কমেন্ট করে জানাও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। মানে তোমাদের একটা কমেন্টের জন্য বিশ্বাস করো আমি অপেক্ষা করে থাকি যে এই হয়তো কেউ কিছু বলবে। খারাপটা লাগলেও বলো, ভালোটা লাগলেও জানিও। আর তোমরা সবাই খুব ভালো থাকো, ঈশ্বর তোমাদের খুব ভালো রাখুক, এটাই কামনা করি। তোমরাও কামনা করো যেন আমরা সবাই খুব ভালো থাকি। গুড নাইট, টাটা।